হেই গাইস হোয়াটসঅ্যাপ আবুসি ভাই সাহেব ভাই এবং ভাবিরা মন আপনাদের লারা দেওয়ার দায়িত্ব আমার। অনেক দিন পর এই স্লোগানটি বুকে ধারণ করে কচ্ছপের গতিতে এগিয়ে যাচ্ছি আমি, রানা ডেইলি ব্লগ ইউটিউব চ্যানেল। প্রিয় গাইস, আজকে আমি যেখানে আসছি সেটা হচ্ছে কেদারপুর ইউনিয়নের মদিসা বাড়ির ঠিক অপোজিট সাইডে বিয়াবাড়ি এটার নাম। আমরা যখন ছোট ছিলাম তখন এখানে আসছি, নানু বাসায় গোসল করছি। এখন আমরা শহরে থাকি, তো দীর্ঘদিন পর গ্রামের বাড়িতে আসছি একটা বিয়ের অনুষ্ঠানে। আমি আর আমার কাজিনের হাজব্যান্ড সেখানে আসলাম, অনেক ছবি তুললাম, অনেক এনজয় করলাম, এখানে বসে লুডো খেললাম। তো আজকে সেই বিয়াবাড়ির পুকুর দেখে শৈশবের স্মৃতিগুলা মনে পড়ে গেল। তো ভাবলাম আপনাদের সামনে একটু শেয়ার করি, যেখানে আমরা ছোটোবেলা শৈশবে গোসল করছি, ছোট ছোট হাফ প্যান্ট পরে, লুঙ্গি পরে, এখানে কত ফালাফালি করছি, কত কাদা মাখামাখি করছি। দেখুন এই পুকুরটা এখন কত বন জঙ্গল হয়ে গেছে, আসলে পরিষ্কার করার মতন কেউ নাই। এখানে অনেক মানুষ গোসল করে, প্রায় এই পুকুরে আমার মনে হয় দৈনিক 300 থেকে 400 লোক প্রতিনিয়ত, ফিমেল এবং মেল দুই পক্ষেই গোসল করে, কিন্তু এটা পরিষ্কার পরিচ্ছন্নতা করার মতন কেউ নাই, কারো নজরদারিতেও নাই। তো আজকে দেখুন এই জায়গার পরিবেশটা কতটা সুন্দর। আর এখন আমি যার সাথে আসছি সে হচ্ছে যে আমার দাদু কালাম ভাই। কালাম ভাই হাই বলে দেন। হাই, সবাই রেখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। হ্যাঁ, রানা ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর দেখেন সবাই ভিডিও, বাস লাইক করেন, কমেন্ট করেন, সবাই সাপোর্ট করেন। গাইস, এখন পিছনের ক্যামেরাটা দেখাই এই বিয়াবাড়ির পুষ্কুমি। আমার শৈশবকালে এখানে আমি কিভাবে গোসল করছি, দীর্ঘ প্রায় অনেক বছর পর আজকে এখানে আসলাম, দেখে খুব ভালো লাগলো। কিন্তু সেই আগের মতো অত সুন্দর পরিবেশটা নাই। এই সিঁড়ির ঘাটলাগুলো আপনাদেরকে দেখাই। গাইস দেখুন, এই সেই বিয়াবাড়ির পুকুর যেখানে আমাদের শৈশবে অনেক মানুষ এখানে গোসল করতে, বড় হইছে, লাফালাফি করতে, কাদা মাখামাখি করতে।